বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এই অবস্থায় আলুতে দাম পাচ্ছে না, তাই পশ্চিমবঙ্গ সরকারকে সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। আর অন্যদিকে এই অবস্থায় ইউপির খোদাই কাজ শুরু হয়ে পড়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাচ্ছি কী কারণে এই অবস্থায় আলুতে দাম পাচ্ছে না আর কী কারণে পাওয়ার সম্ভাবনা এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, এছাড়া ইউপির এক বা একাধিক মাঠঘাটগুলিতে পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কারণটা ইউপির আলুর দিকে দৃষ্টিপাত করলে এবং পশ্চিমবঙ্গের আলুর উৎপাদনের দিকে দৃষ্টিপাত করলে দুই রাজ্যের আলুর উৎপাদনে কিন্তু এই বছর হেরফের লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা যে আলুর জমিটি লক্ষ্য করতে পারছি এটি হলো 3797 CPRI এর 3797 নতুন আলুর বীজ থেকে উৎপাদিত আলু। এই জমিতে আগত চাষি ভাই এবং ব্যবসায়ী ভাই জানাচ্ছেন যে গত বছর এই জমিতে কাছাকাছি 50 থেকে 55 প্যাকেট মতন আলুর উৎপাদন করা সম্ভব হয়েছিল, কিন্তু এই বছর নতুন বীজ হওয়ার পরেও অনুমান করছে যে তিনারা 30 থেকে 35 প্যাকেট মতন আলু উৎপাদন সম্ভবজনক। আগের ভিডিওতে আমরা সকালে লক্ষ্য করতে পেরেছি যে অনেক চাষি ভাইয়ের মুখেই কিন্তু আলুর উৎপাদন গত বছরের থেকে এই বছর কম হওয়ার সম্ভাবনায় তিনারাও কিন্তু জানিয়েছেন। যেমনটা এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে এই আলুর জমির ক্ষেত্রে। এই জমিতে আগত ব্যবসায়ী ভাই রানা প্রতাপ তিনি জানাচ্ছেন যে এই বছর মান্ডিগুলিতে আলুর কেনা বিক্রির কাজ 210 টাকা প্যাকেট প্রতি হিসাবে হচ্ছে, আর যার জন্যই বিভিন্ন মাঠঘাটগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর কেনার কাজটা ব্যবসায়িক ভাইরা এসে করতে চাইছে না। আলুর দাম হয়তো আগামী দিনগুলিতে এর থেকেও কমে যাবে। সেই সূত্রে কিন্তু এক বা একাধিক চাষি ভাইয়ের মুখ থেকে শোনা যাচ্ছে যে তাদের জমিগুলি থেকে গত বছরের থেকে এই বছর কিন্তু আলুর উৎপাদন অনেকটাই কমেছে এই সময়ে। তবে আমাদের সকলের করণীয় হলো এই বছর তো আলুর দাম নেই, তবে কোল্ড স্টোরেতে আলু রাখতেই হবে। তবে অবশ্যই আমাদের সকলকে একটু টাইম ধরে সময়কে লক্ষ্য করে কী ধরনের পরিস্থিতি হচ্ছে, আগামী দিনগুলোতে কী ধরনের আলুর উৎপাদন হচ্ছে, সমস্ত কিছুই লক্ষ্য করেই তারপরেই কিন্তু আলুর বিক্রির কাজ বা কোল্ড স্টোরে আলু রাখার কাজ করাটা সবচেয়ে যুক্তিযুক্ত। আমাদের পশ্চিমবঙ্গের আলুর জমিগুলো থেকে কী ধরনের আলুর উৎপাদন হচ্ছে, ইউপি থেকে কী ধরনের আলুর উৎপাদন পাওয়ার সম্ভব হচ্ছে, সমস্ত কিছুই লক্ষ্যপাত করে তারপরেই কিন্তু আলু বিক্রি করা বা কোল্ড স্টোরে রাখা দরকার রয়েছে। আমরা সকলে লক্ষ্য করতে পারছি এখানে CPRI মিডিয়াম কোয়ালিটি আলুর উৎপাদন হচ্ছে, যে সমস্ত আলুগুলি বেশিরভাগটাই গোল্লা প্রকৃতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের আলুগুলিকে নিয়ে প্যাকেটবন্দি করা যেতে পারে, কিন্তু অন্য সকল আলুগুলিতে প্যাকেটবন্দি করাটাই সম্ভবযোগ্য নয়। তাই লক্ষ্য করা যাচ্ছে অনুমান চাষি ভাই অনুমান করছে যে এই জমি থেকে কাছাকাছি 30 থেকে 35 প্যাকেট মতন আলুর উৎপাদন হওয়া বিঘা প্রতি হিসেবে সম্ভব। গত বছর এই জমিতেই 50 থেকে 55 প্যাকেট আলুর উৎপাদন হওয়া সম্ভব হয়েছিল, কিন্তু এই বছর নতুন আলুর কোয়ালিটি আলুর বীজ হওয়া সত্ত্বেও কিন্তু এই ধরনের আলুর উৎপাদন হয়েছে। কারণ এই বছর ইউপিতে ঝাঁকে শীত পড়ছে, আর যার জন্যই আলুর সাইজ, আলুর টিউবের সাইজ, এছাড়া আলুর কোয়ালিটি একদম নিম্নমানের লক্ষ্য করা যাচ্ছে। আর এই ধরনের যদি আলুর উৎপাদন হতে থাকে ইউপির আনাচে কাছে বিভিন্ন জমিগুলো থেকে, তবে এই বছর কিন্তু ইউপিতে আলুতে দাম পাওয়াটা সম্ভবজনক। আর অন্যদিকে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ইউপিতে আলুতে দাম হচ্ছে না, এটাই হলো মেন কারণ যে হাইব্রিড কোয়ালিটির আলুর উৎপাদন অনেকটাই বেড়েছে। এই বছর ইউপিতেও ভালো পরিমাণে হাইব্রিড কোয়ালিটির আলুর সাইজ হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও হাইব্রিড কোয়ালিটির আলুর সাইজ হয়েছে, আর যার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামটা কম রয়েছে, ইউপিরও আলুর দামটা কম লক্ষ্য করা যাচ্ছে। এই নয় যে হাইব্রিড কোয়ালিটির আলুর সাইজ হয়েছে, সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গে এছাড়া ইউপির আনাচে কানাচে সমস্ত আলুর উৎপাদন ব্যাপক পরিমাণে দেশি আলু হিসেবে হবে।